আগামী বাংলাদেশের সুন্দর একটা বাংলাদেশ হোক, যেখানে মানুষের বেঁচে থাকার অধিকার থাকবে, মানুষের কথা বলার অধিকার থাকবে। সে যেন তার মনের ভাবটা অনায়াসে প্রকাশ করতে পারে, যেন তাকে মামলার হেনস্থার শিকার না হতে হয়। এবং যেই সরকারই আসুক না কেন বা বাংলাদেশ যেই গঠন করুক না কেন, তরুণদেরকে প্রাধান্য দিবে, দেশকে নিয়ে কাজ করবে। শিক্ষা ব্যবস্থা থাকতে হবে, খেলাধুলার ব্যবস্থা থাকতে হবে। আমরা যুব সমাজ হিসাবে এটাই আমাদের প্রত্যাশা। এবং আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমার পেশাগত দাবি থাকবে আমাদের বাক স্বাধীনতাটা। আসলে আমরা তো জনগণের কথা বলি, রাষ্ট্রের কথা বলি জনগণের কাছে, জনগণের কথা বলি রাষ্ট্রের কাছে, কিন্তু আমরা তো সে কথাটা যেন আমরা পূর্বের মতো এক পক্ষ শুধু সরকারের কথা বলবো সেটা যেন না হয়। নতুন বাংলাদেশে চাই সাম্য এবং মানবিক বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো ধরনের অমানবিক, কোনো ধরনের অন্যায় অত্যাচার এগুলো যেন না হয়। মানুষ যেন নিরাপদভাবে শান্তিতে সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনযাপন করতে পারে, এইটাই আমাদের জেনজির প্রধান চাওয়া। মানুষের মৌলিক অধিকার যখন ক্ষুণ্ণ হয় তখন আসলে মানুষের রাষ্ট্রের প্রতি তার কোনো ভরসা থাকে না, এবং যার প্রতিফলন আমরা দেখতে পেলাম 24-এর গণঅভ্যুত্থানে। আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশে প্রত্যেকটা মানুষের তার মৌলিক অধিকার অক্ষুণ্ণ থাকবে এবং প্রত্যেকের বাক স্বাধীনতা থাকবে এবং তাদের প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা যেন ছেলে পেলে নিয়ে যেন খেতে পারি। আমার স্বামী তো কিছু করতে পারি না। বাংলাদেশের মানুষ সুখী সমৃদ্ধশালী হোক, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের বিগত সরকাররা শুধু মৌখিকভাবে রোল মডেল বললেও কিন্তু কাজের বেলায় সেটা বাস্তবে রোল মডেল ছিল না। তো আমাদের সেটাই প্রত্যাশা থাকবে যে ওই বিশ্বের কাছে আমাদের দেশকে নিয়ে চিন্তা ভাবনা ইতিবাচক হয়। অতীতে যা হয়ে গেছে সে যেন আর না হয়, ভালো বাংলাদেশ চাই। 5ই আগস্টের পর থেকে এই যাবৎ পর্যন্ত সমস্ত জায়গাতে ধরেন যে অনৈতিক কার্যক্রম চলছে। এটা সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন যদি না হয় তাহলে এটা সুরাহ হবে না। নাগরিক হিসাবে বলবো, এ দেশে যেন সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের যেন এ দেশ থেকে উৎখাত হয়। আগামী বাংলাদেশটা দেখতে চাই সুন্দর, এবং আমাদের যে রাজনৈতিক প্রতিহিংসামূলক যে রাজনীতি কালচার চলতেছে, যে মহবুকৃষি মুক্ত একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আগামীতে বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল ক্ষেত্রে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে দেশের জন্য এবং দেশের প্রতি ভালোবাসা এবং দেশের সার্বভৌমত্ব এবং মাতৃভূমিকে টিকিয়ে রাখার জন্য এবং সর্বক্ষেত্রে গ্লোবালি দেশের প্রতিনিধিত্ব করার জন্য একটা বৈষম্যমুক্ত এবং সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই। যে দলই ক্ষমতায় আসুক তারা যেন ভবিষ্যতের বাংলাদেশকে 24-এর গণঅভ্যুত্থানের যে মেইন উদ্দেশ্য ছিল সেই মোতাবেক কাজ করতে পারে। এবং আমি একই সাথে বলতে চাই, যেহেতু আমি একজন মেডিকেল স্টুডেন্ট, সেই হিসাবে আমি চিকিৎসা সেবার উপরে বেশি জোরদার দিতে বলবো ভবিষ্যতে সরকারকে। চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে যে গাফিলতিগুলো সৃষ্টি করা হয় সেগুলো যাতে ভবিষ্যতের বাংলাদেশে না থাকে। আগামী নির্বাচন সুষ্ঠুতান হয়, আর এই নির্বাচনের ফলাফল যে দলেরই পক্ষে আসুক মানে জানলেই। আমাদের দেশের তো একটাই নিয়ম যে ফেল করলেই বলে যে না, নির্বাচন সুষ্ঠু হয়নি, ভোট কারচুপি হয়েছে, এটা জান না হয়।